নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিরোধী শিবির। অসমের 5টি সমষ্টি উপনির্বাচনে গেরুয়া জোরে বিরোধীরা পুরোপুরি কুপঘাত হয়ে যান। যেহেতু ছিল উপনির্বাচনের ফলাফলের শেষ পর্যায়ে 5টি সমষ্টিতে গেরুয়া ব্রিগেড বিরোধীগুলো চরম আঘাত আনেন। এদিকে 5টি উপনির্বাচনে গেরুয়া ব্রিগেড চমকপ্রদ ফল প্রদর্শন করায় খুশির জোয়ার বইব শ্রীভূমি বিজেপি মহলে। শ্রীভূমি বিজেপি কার্যালয়ের সামনে বাজি পতাকা ফুরিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। সবাই নিষ্ঠার সহিত কাজ করায় গেরুয়া ব্রিগেড অভাবনীয় ফল প্রদর্শন করেছে বলে অভিহিত করেন শ্রীভূমি বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। অন্যদিকে মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য মিডিয়ার মুখোমুখি এমনই মত ব্যক্ত করেন। ফলাফল ঘোষণা হয়েছে। আমরা দেখেছি মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি সরকারে ফিরে এসেছে। আর শুধু সরকারে এসেছে বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে সেটা নয়, বিরোধী দল প্রায় ধুয়ে মুছে ওইখানে সাফ হয়েছে। আর আমাদের রাজ্য আসামে যেখানে উপনির্বাচন হয়েছিল, যে 5টি বিধানসভা সমষ্টিতে, আমাদের পার্শ্ববর্তী জেলা কাছাড়ের ধলাই সহ প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি জোটের দল জয়ী হয়েছে। 5টি আসনের 5টিতেই বিজেপি জোটের প্রার্থী এক বৃহৎ ব্যবধানের মাধ্যমে জয়ী হয়েছেন। বাকি উত্তরপ্রদেশে যেখানে নির্বাচন হয়েছে সেখানেও বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে কেন্দ্রে সরকার চলছে এবং আসামে যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, আর কেন্দ্রে বলুন আর রাজ্যে বলুন, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছেন। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বিপুল ভোটে তাদের প্রার্থীদেরকে যে জয়ী করে এবারের নির্বাচনে যে বার্তা দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে, ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে। বর্তমানে দেশে ভারতীয় জনতা পার্টির বিরোধী যারা করছেন তাদেরকে জনগণ চাইছে না, এবারের নির্বাচনে সেটা প্রকাশ হয়েছে। ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়েছে। আসামের যেখানে রকিবুল হোসেনের ছেলে প্রার্থী হয়েছিলেন সেই সামাগুড়ির মতো আসন স্বাধীনোত্তর আসামে প্রায় দেখা গেলে
কেউ না কেউ, রকিবুল হোসেন নিজে বা ওনার ছেলে বা আগে এরকম কোনো প্রার্থীরা জয়ী হয়েছিলেন, ইতিহাস সৃষ্টি করে বাবা ছেলে এখন ছেলের ছেলে অর্থাৎ নাতি, তারাই এক একবার করে এই আসন থেকে জয়ী হচ্ছেন। আর এবার সেই ইতিহাস সম্পূর্ণ বদলে দিয়ে ওইখানকার সাধারণ মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে ওখান থেকে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ডিপ্লুরঞ্জন শর্মাকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন। এটা থেকে নিশ্চিত আছে যে বর্তমান বিজেপি সরকার জনগণের সাথে আছে। আর এই ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। প্রায় 20,000-এর ব্যবধান চলছে সামাগুড়িতে। আর আমাদের পার্শ্ববর্তী জেলার ধলাই আসনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বিপুল ভোটে জয়ী হয়েছেন, 10,000-এর উপর ব্যবধান আছে। আর মহারাষ্ট্রের কথা তো বলে লাভ নেই, মানুষ বিজেপির সঙ্গে আছে, মানুষ মোদীজির সঙ্গে আছে, মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে আছে। আর আজকে এই ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি এখানে শিবভূমি জেলা কার্যালয়ের সামনে আমরা দলের সর্বস্তরের কার্যকর্তারা ওই জয় উদযাপন করতে আমরা এখানে উপস্থিত হয়েছে। এখানে আছেন প্রদেশ বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা, মিডিয়া প্যানেলিস্ট, আসাম প্রদেশ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি মাননীয় শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহোদয়, করিমগঞ্জ পৌরসভার পৌরপতি শ্রী রবীন্দ্রদেব মহোদয়, প্রদেশ বিজেপির সদস্য তথা অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ শ্রী কৃষ্ণ দাস, প্রদেশ বিজেপির অন্যতম সদস্য শ্রী সুদীপ চক্রবর্তী, শহর মণ্ডলের সভাপতি শ্রী কিশোর দে, করিমগঞ্জ পৌরসভার পৌরপতি, পৌর সদস্যরা, যুব মোর্চা, মহিলা মোর্চা সহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন। শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির এই জয়ে করিমগঞ্জের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা উৎফুল্লিত আছেন। আর এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা এই জয় উদযাপন করছি। আমরা শ্রীভূমি জেলা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণ অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী আসামে যে 5টি বিধানসভা নির্বাচন চক্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন চক্রের জনসাধারণকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে কর্মযজ্ঞ চলেছে, সেই কর্মযজ্ঞের সঙ্গে হাত মিলিয়ে উনার প্রতি আস্থা রেখে 5টি আসন ভারতীয় জনতা পার্টির অনুকূলে দিয়ে প্রমাণ করেছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমগ্র আসামের, সমগ্র সমাজের, সমস্ত ধর্মের মানুষ থেকে এই 5টি আসনে ভারতীয় জনতা পার্টির অনুকূলে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই মহারাষ্ট্রের জনসাধারণকে, যারা ভারতীয় জনতা পার্টিকে শুধু পুনরায় সরকারে এনেছেন তা নয়, এবারের সরকারে আসা 1/3 অধিক সংখ্যক আসনে উনাকে নিয়ে এসছেন ভারতীয় জনতা পার্টির সরকারকে। ওই অঞ্চলের মানুষ বিশ্বাস করেন নরেন্দ্র মোদীকে, ওই অঞ্চলের মানুষ বিশ্বাস করেন ভারতীয় জনতা পার্টির নেতৃবর্গকে, ওই অঞ্চলের মানুষ এনডিএ জুটে যারা গত সময়ে সরকার চালিয়েছেন তাদের প্রতি আস্থাশীল ছিলেন। আর সেই জন্য মহারাষ্ট্রে এই যৌথ জুটি শক্তির সঙ্গে সমস্ত মহারাষ্ট্রের মানুষ হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টিকে আবার দ্বিতীয়বারের মতো মহারাষ্ট্রের ক্ষমতায় দিয়েছেন। আজকে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার জন্য, আজকে ভারতবর্ষের মানুষে মানুষের সংঘাত লাগাবার জন্য কংগ্রেসের প্রধানমন্ত্রী, কংগ্রেসের যিনি প্রধান রাহুল গান্ধী সমগ্র দেশে, এই সমগ্র জাতিতে জাতিতে বিভেদ, ভাষায় ভাষায় বিভেদ, এই সমস্ত কাজ করে মানুষের কাছে যে বার্তা দিতে চেয়েছিলেন সেই বার্তাকে মানুষ উৎখাত করেছে এবং রাহুল গান্ধীকে বার্তা দিয়েছে এইসব সংবাদ বলে দেশের মানুষের কাছে আপনার কোনো স্থান থাকবে না। মহারাষ্ট্রের জনসাধারণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোটের প্রার্থীদেরকে জয় করিয়ে দিয়ে এটাই প্রমাণ করে দিয়েছেন। আজকে ভারতীয় জনতা পার্টি আমরা খুব গর্বিত। আমাদের আসামের যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের জেলায় যিনি নেতৃত্ব দিয়েছেন, বরাক ভ্যালিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সকলের সম্মিলিত প্রয়াসে ভারতীয় জনতা পার্টি 5টি বিধানসভা নির্বাচন চক্রে উপনির্বাচনে জয়লাভ করতে সমর্থ হয়েছে। এই যে শক্তিশালী নেতৃত্ব, এটা ভারতীয় জনতা পার্টির কাছে দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে। এই জন্য ভারতীয় জনতা পার্টি সর্বদিকে আজকে জয়লাভ করতে সমর্থন হয়েছে। আমাদের জেলার বিজেপি কর্মী বন্ধু যারা শিলচর জেলায়, কাছাড় জেলায় গিয়ে এইভাবে কাজ করেছেন দলের প্রার্থীর অনুকূলে, তাদেরকেও আমরা পার্টির পক্ষ থেকে, জেলা বিজেপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং এটা কত প্রয়োজন ছিল, আজকে আমরা অধিক সংখ্যক 10,000-এর অধিক ভোটে
এইরকম পরিস্থিতিতে আমরা জিতিয়ে আনতে পেরেছি, এই জন্য আমরা আনন্দিত। ধন্যবাদ সবাইকে। দেখা গিয়েছিল যে ধলাইয়ের যে বিজেপি প্রার্থী নিরঞ্জন দাসের বিরুদ্ধে বাংলাদেশে আখ্যাত হয়েছিল বিরোধীরা, তাদের মুখে চুনকালি পড়ল এবং নিরঞ্জন দাস 10,000 অধিক ভোটে জয়ী হলেন। এ নিয়ে আপনি কি বলবেন? না, দেখুন, ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা যারা আছেন তাদের মধ্য থেকেই প্রার্থী চয়ন করেন। নিরঞ্জন দাস বাংলাদেশি বলে আজকে এটা কংগ্রেসের কালচার। কংগ্রেসের যিনি নেতৃত্ব দিচ্ছেন সর্বভারত ভিত্তিক রাহুল গান্ধী, উনি মিথ্যার বেসাতি করে কংগ্রেস পার্টিকে দাঁড় করাবার চেষ্টা করছেন। ঠিক সে একইভাবে উনার অনুগামী যারা আছেন উনারাও এরকম মিথ্যার বেসাতি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। যে ছেলে ধলাইতে পড়াশোনা করেছে, মাননীয় পরিমলদার নেতৃত্বে উনি শিক্ষা লাভ করেছেন, শিক্ষান্তে যিনি এখানে নিজে এনজিওর মাধ্যমে এসসি জাতি সমাজের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্রি এডুকেশন ব্যবস্থা দিয়েছেন, কোচিং সেন্টার খুলেছেন, তারপর যিনি বরজালেঙ্গা বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে 1 বছর কাজ করেছেন, কোর্টে ল পাস করার পর যেহেতু আইন কলেজ বা কোর্ট ধলাই কেন্দ্রে নেই, সেই জন্য ওনার সুবাদে উনি এখানে এসছেন শিলচরে, এবং সেই কারণে শিলচরে থেকে উনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিয়েছেন। এবং আমরা আশাবাদী ছিলাম যে দেশের মানুষ কংগ্রেসের এই মিথ্যা প্রচারে ভুলবে না, এবং সেই কারণে 10,000-এর অধিক ভোট দিয়ে এই নিরঞ্জন রায়ের পক্ষে পদ্মফুলে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে দেশে যে সরকার বর্তমানে আসামে আছে, এই সরকারের নেতৃত্বে যিনি আছেন ওনার যোগ্য নেতৃত্বে আসাম এগিয়ে যাচ্ছে, এবং এই এগিয়ে যাওয়ার জন্য সর্বশ্রেণী মানুষকে নিয়ে ডেভেলপমেন্টের কাজে এগিয়ে যাওয়ায় ভারতের ওই কাছাড় জেলার মানুষ বিজেপি প্রার্থীর অনুকূলে মতদান করে। একটা কথা ছিল বিয়ালি এবং সামগুড়িতে গরুগড় যে লম্ফন জন্ম তা আবার ধূলিসাৎ হলো না। এইসব আসলে কি হয়েছে, আসলে এক মিনিট দেখা গিয়েছে যে বিয়ালি এবং সামগুড়িতে গরুগড় যেমন লম্ফন জন্ম করেছিলেন তা আবার ধূলিসাৎ হলো। এনে কি বলবেন? দেখুন, আপনারা যারা কংগ্রেসে যারা রাজনীতি করে ওরা ধর্মের উপর, বিশেষ করে মুসলিম সমাজকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু মুসলমান সমাজের মানুষ যারা আছেন তারাও অনুভব করছে দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো দল নেই। আর সেই জন্য মুসলমান মানুষরাও সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে সামাগুড়িতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লু রঞ্জন শর্মা মহোদয়ের অনুকূলে ভোট দিয়ে 25,000-এর অধিক ভোটে তাকে জয়যুক্ত করে। যেহেতু উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন তা আবার প্রমাণিত হলো, এটাই আপনি কি মনে করছেন? উন্নয়ন যে আসামে হচ্ছে সর্বদিকে তাকালেই দেখা যাবে, মহাসড়ক, 6 লেনের রাস্তা, প্রধানমন্ত্রীর সড়ক, এই সমস্ত ব্যবস্থা দিয়ে সমগ্র আসামকে জুড়ে আসামে অর্থনৈতিক ইন্ডাস্ট্রিয়ালিস্টকে এনে বসিয়ে আসামের বেকার সমস্যা তথা আসামের প্রাকৃতিক আরও উন্নয়ন করার যে প্রচেষ্টা আসামের